আমি প্রমাণ দেওয়ার জন্য বলছি। আমাদের দরবারে একজন খাদেম থাকেন, দরবারে খাদেম, বয়স খুব বেশি না, 48 থেকে 50 বছর বয়স হবে। তো এখান থেকে কয়েক বছর আগে ওপার বাংলাতে গিয়েছিল, ওখানে ওরা আদি বাড়ি আছে। যাবার পরে ওখানে একজন ছিলেন, তার নাম হলো রমজান সর্দার। উনি অনেক বয়স্ক মানুষ, অনেক বয়স, 100 বছরের অধিক হায়াত পেয়েছিল। এই রমজান সর্দার তানার সঙ্গে ইনি সাক্ষাৎ করেন, গিয়ে বলেন, বাবাজি আপনি শুনেছি দাদা হুজুরের সাথে সময় কাটিয়েছেন, দাদা হুজুরের পিছনে তামাম জীবনটা অতিবাহিত করেছেন। তা দাদা হুজুরের সঙ্গে ঘুরেছেন, ছিলেন, জীবনে দাদা হুজুরের সঙ্গে থাকাকালীন নিঃসন্দেহে কোনো কারামাত আপনার চোখে পড়েছে? কেন আমরা বাংলার মানুষ, গ্রামের মানুষ একটু কারামাত বড় পছন্দ করি। কি ভালো লাগে না? লাগে না? পীরেদের কারামাত আমাদের ভালো লাগে। তো দাদা হুজুরের সঙ্গে ঘুরেছেন, নিঃসন্দেহে কোনো কারামাত আপনার চোখে পড়েছে? তো ওই সময় উনি বলেছিলেন, বাবা বহু কারামাত আমি দেখেছি, কিন্তু আমার মনে হয় একটা কারামাতের কারণে, একটা কারামাত দেখার কারণে আল্লাহ পাক আমাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলছে কেন, কি কারামত দেখেছিলেন যে জাহান্নামের আগুনে জ্বালাবে না? বলছে বাবা শোনো, ওই জামানাটাই বহু বেদাতি মতের আমদানি হয়েছিল, বহু বেদাতি মত ছিল, বিভিন্ন রকম মতের মানুষ ছিল। দাদা হুজুর পীর কেবলা আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? মালিক দিচ্ছে তো, কে দিচ্ছে? এ তো পাশের বাড়ি, কেউ আর কল ছেড়ে দিইনি। মালিক দিচ্ছে, মালিক যেটা করে ভালোর জন্য, এতে কোনো সন্দেহ নেই। হয়তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এর পিছনে কোনো ভালাই আছে, বিশ্বাস হয়। আমরা মানি, কিন্তু ঠিক মনের থেকে কষ্ট হচ্ছে না। মুখে বলছি যে মালিক যেটা করে ভালোর জন্য করে, কিন্তু আমাদের জলসাই দিতে হলো। একটা গল্প একটু বলি, অন্তত মনে শান্তি লাগবে। জলসা কতক্ষণ কিভাবে হবে জানি না ভাই। যারা লাইভ চালাও তো কেউ লাইভ চালিও না, বন্ধ করে রাখো, ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। তো এটা কন্টিনিউ লাইভ টাইপ করো না, বন্ধ রেখে দাও, পরে যেটা হবে দেখা যাবে। ভাই একজন বাদশা ছিল, ওই বাদশা মুসলিম বাদশা, এবং তার যে মন্ত্রী ছিল, তার মন্ত্রী খুব তাকওয়াপূর্ণ মানুষ। যখনই কোনো কাজ হতো, যখনই কিছু হতো, বাদশা জিজ্ঞেস করলে বলতো, বাদশা চিন্তা করবে না, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে। তা প্রতিনিয়ত এটা বলে। তা বাদশা চিন্তায় যে আল্লাহর প্রতি খুব তাওয়াক্কুল, যেটা হয় ভালোর জন্য হয়। তো এমন হতে 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 একদিন বাদশা শিকারে যাওয়ার ইচ্ছা ছিল, বাদশা শিকারে যেত। তো সেই মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারে গিয়েছে। শিকারে যাওয়ার পরে সকলের দৃষ্টির ফাঁক দিয়ে হঠাৎ করে কোথা থেকে বাঘ এসে বাদশার উপরে হামলা করেছে। বাদশা যায় করে বেঁচে গিয়েছে, কিন্তু বাদশার আঙ্গুল কাটা গিয়েছে, আঙ্গুলটা খাওয়া গিয়েছে। তো বাদশার যখন আঙ্গুল খাওয়া গিয়েছে, তখন বাদশা ওই মন্ত্রীকে জিজ্ঞেস করছে, মন্ত্রী আমার সঙ্গে কি হলো? আজকে বাঘে আক্রমণ করলো, এতদিন শিকারে যাই, কোনোদিন কোনো ক্ষতি হয়নি, আজকে বাঘে হামলা করে দিল। তো বাদশা এই কথা শুনে মন্ত্রী বলছে, বাদশা চিন্তা করবেন না, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। যখন বলেছে, বাদশার মাথা গরম হয়েছে, নিতে পারিনি, নিজের উপরে আক্রমণ হয়েছে, আল্লাহ যেটা করে ভালোর জন্য। তো বাদশা কি করলো? বাদশা বলে, এই মন্ত্রীকে কারাবন্দি কর, মন্ত্রীকে কারাবন্দি করে দে। মন্ত্রীকে কারাবন্দি করা হলো বাদশার হুকুমে। এখন মন্ত্রী আর কিছু বলিনি, মন্ত্রী বলছে ঠিক আছে, আপনার যেটা হুকুম সেটা মেনে নিলাম। মন্ত্রী আবার সুস্থ হওয়ার পরে গিয়েছে জঙ্গলে শিকার করার জন্য। এবার আর বাঘে ধরেনি, জঙ্গলি মানুষ যারা থাকে, জঙ্গলে যারা আদিবাসী থাকে, তারা ধরে দিয়ে গিয়েছে। এবং আদিবাসীদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে মানুষ বলি দিতে হয় তাদের দেবতার সামনে, তাদের দেবতার সামনে মানুষ বলি দিতে হয়। তো বাচ্চাকে নিয়ে গিয়েছে বলি দেবে। এমন সময় বলি দিতে যাবে, বলি দেবার প্রাককালে একটু ভালো করে দেখে নিতে। আমাদের কুরবানির গরু যখন জবাই দিতে যাই, গরু দেখে শুধু ভালো দেখে কিনতে হয় না, কিনতে হয় না। ঘালা গরু, ঠ্যাং খোড়া গরু কুরবানিতে চলবে না, ফ্রেশ দরকার। তো বাচ্চাকে শেষবারের মতন পরীক্ষা করে দিচ্ছে যে এই মানুষটাকে বলি দেব, এ দেখি নিখুঁত আছে কিনা। এমন সময় সুন্দরভাবে দেখতে দেখতে সব ঠিক আছে, কিন্তু বাচ্চার একটা আঙ্গুল খাওয়া গেছে, আঙ্গুল নেই। এরা বলছে না, এই আঙ্গুল খাওয়া মানুষের দ্বারা বলি হবে না, আমাদের দেবতা এতে সন্তুষ্ট হবে না, এ বাচ্চা দিয়ে একে দিয়ে হবে না। বাচ্চাকে ছেড়ে দিয়েছে। বাচ্চা ফিরে এসে পরে রাজ সিংহাসনে বসে বলছে, এই মন্ত্রীকে আগে বার কর, ওকে আগে বার কর। কেন? কেন আমার আঙ্গুল খাওয়া গিয়েছিল বলে আজকে, তার জন্য আমি বাঁচলাম, জানে বাঁচলাম, নতুবা আমি মরেই যেতাম। তাহলে মন্ত্রীকে আগে নিয়ে আয়। তা মন্ত্রীকে সামনে নিয়ে এসছে।
মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমার নাই আঙ্গুল খাওয়া গিয়েছে বলে আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী একটা কথা বলবো, আমি যে তোমারে বন্দি করলাম এটার পিছনে আল্লাহর কি ভালাই আছে একটু বলবা? মন্ত্রী বলছে, বাদশাহ আমি হলাম আপনার ছায়া সঙ্গী, আজকেও শিকারে আমি আপনার সঙ্গে যেতাম। আমি যাবার পরে নিঃসন্দেহে ওরা আমাকেও ধরতো। আপনাকে যখন দেখতো খুদ আছে, তাহলে ওরা পরবর্তীতে আমাকে দেখতো। আমি তো নিখুঁত ছিলাম, আমার তো জবাইটা দিত। আপনি যে এখানে আমাকে জেলবন্দি করে রেখেছিলেন, আল্লাহর এটা রহম হয়েছে যে আমার জেলবন্দি হওয়াতে আল্লাহ আমার জানটা ওদের হাত থেকে বাঁচিয়েছে। জোরে বলা যাবে না? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তা যত অসুবিধা হোক যাই হোক, এতটুকু মানি যে মালিক যেটা করে ভালোর জন্যই করে। এখানে বসে যদি অসুবিধা হয়, মসজিদের ব্যবস্থা নাই, পাশে মসজিদ নাই, মসজিদে করা যাবে না ব্যবস্থা? করছে? আচ্ছা আচ্ছা, মসজিদ হলে মসজিদে করা যেত। তোমাদের অন্তত স্টেজটাই দিতে হয় একটা। কোথায় বসবো আমি তো ঘুরতে ঘুরতে খুঁজে খুঁজে বাজার, আমি পুরোই ভিজে যাবো। যেখানটাই বলছিলাম, দাদা হুজুর পীর কেবলা জামানায় বহু বেদাতি মতের আবির্ভাব হয়েছিল, বহু বেদাতি মত ছিল। আল্লাহ পাক দাদা হুজুরকে বাংলার জমিনে মোজাদ্দেদ করে পাঠানোর পরে তিনি এবং তানার সমসময়কালীন যত আলেম ওলামা ছিলেন, হাক্কানি আলেম থেকে শুরু করে আল্লাহর ওলিরা ছিলেন, তাদেরকে নিয়ে সমাজকে সংস্কার করে নিখাত খাঁটি আহলে সুন্নাতুল জামাত এই মতটাকে আল্লাহ পাক আমাদের কাছে তানার ওসিলাই পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রমজান সর্দারের কাছে প্রশ্ন করা হলো, চাচা যান কি এমন কারামত দেখেছিলেন যে কারামতের কারণে মনে হয় আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না? বলছে, বাবা আমি বহু কারামত দেখেছি, ওইটার যে কারণে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কি? সেটা হলো একটা সময় লা মাযাবিদের সঙ্গে একটা বাহাস হয়েছিল। আল্লাহ মাযাবির সঙ্গে বাহাস হয়েছিল আহলে সুন্নাতুল জামাতের, অর্থাৎ সিলসিলা ফুরফুরা শরীফের একটা বাহাস হয়েছিল। তো বাহাজের নির্ধারিত তারিখ, সেই বাহাজের নির্ধারিত তারিখে একটা মাঠে দুই প্রান্তে দুটো স্টেজ বানানো হয়েছিল। দুই স্টেজে দুজনের আকাবিররা থাকবে, দুই মতের আকাবির থাকবে। তো রমজান সর্দার বলছে, আমি দেখলাম সিলসিলা ফুরফুরা শরীফে যে স্টেজটা বানানো হয়েছে সেই স্টেজের উপরে কেবলমাত্র চট বিছানো আছে, পেপার বিছানো আছে, কেবলমাত্র চট বিছানো, পেপার বিছানো। রমজান বলছে, আমি চিন্তা করলাম দাদা হুজুর আসবেন, আল্লামা হুজুর আসবেন এবং তানারা এসে চটের উপরে বসে যাবে, আমি রমজান এটা সইতে পারবো না। এজন্য রমজান সর্দার বলছে, আমি ডেকোরেটর থেকে দুটো লোহার চেয়ার বয়ে নিয়ে বড় কষ্ট করে ওই স্টেজের উপরে দিয়েছিলাম, যাতে করে দাদা হুজুর এবং আল্লামা হুজুর উভয়ে চেয়ারে বসে বসে বাহাসটা করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান দুটো চেয়ারে দিয়ে দিয়েছে। রমজান সর্দার বলছে, নির্ধারিত তারিখে আমি দেখলাম লা মাযাবিদের নেতা আকরাম এক গরুর গাড়ি কিতাব নিয়ে উনি স্টেজের উপরে হাজির হয়ে গিয়েছেন। সাথে লা মাযাবিদের ভক্ত মুরিদ মোতাকেদ সব হাজির হয়েছে, সিলসিলা ফুরফুরা শরীফের ভক্ত মুরিদরা তারাও হাজির হয়েছে। এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম দাদা হুজুর পীর কেবলা এবং আল্লামা হুজুর পীর কেবলা টুকটুক করতে করতে ওই স্টেজের উপরে তারা উঠে দাঁড়ালেন, স্টেজের উপরে হাজির হয়ে গেলেন। সিলসিলা ফুরফুরার ভক্ত মুরিদ মোতাকে সকলে তাকিয়ে আছে। কিন্তু রমজান বলছে, আমি দেখলাম দাদা হুজুর পীর কেবলা চেয়ারে বসলেন না, আল্লামা হুজুরের চেয়ারে বসলেন না, তারা উভয়ে স্টেজের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লামা হুজুর সঙ্গে করে কেবলমাত্র একটা দুটি কিতাব রেখে দিয়েছেন। আল্লামা হুজুর একটা দুটি কিতাব রেখে দিয়েছে। এই কিতাব দুটি তিনি রেখেছেন। রমজান চিন্তা করছে, আমি দেখলাম লা মাযাবিদের নেতা আকরাম খা এক গরুর গাড়ি কিতাব নিয়ে এসেছে, আর আমাদের পীর সাহেব হুজুররা কেবলমাত্র একটা দুটি কিতাব এনেছে, এ দিয়ে বাহাস করবে কি করে? কেন বাহাস করার জন্য দলিল দেওয়ার দরকার আছে। আর আল্লামা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক দাদা হুজুরের ওসিলায় তানাকে যে মাকাম দিয়েছিল, দরজা দিয়েছিল, আল্লামা হুজুর পীর কেবলা তিনি বলেছেন, তারাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি যখনই কোনো বিষয়ে কথা হয় সেই বিষয়ের উপরে আপনি একাধিক হাদিস বলে থাকেন, এটা কিভাবে সম্ভব? যে বিষয়ে কথা হোক না কেন আপনি একাধিক হাদিস বলে থাকেন। উনি বলেছিলেন, বাবা আমি রুহুল আমিন যখন কোনো হাদিস বলার নিয়ত করি কোনো বিষয়ের উপরে, আল্লাহ রহমতের ফারিস্তারা আমার চোখটা বুঝালে আমার সম্মুখে সেই হাদিসগুলো উঠিয়ে ধরে, আমি সেগুলো দেখে দেখে বলতে পারি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এতটুকু পাওয়ার যা ছিল তার জন্য বেশি কিতাব আনার দরকার নেই, কেবলমাত্র দলিল দেওয়ার জন্য যে কটা কিতাবের প্রয়োজন সেই কটা কিতাব তিনি সঙ্গে এনেছেন। রমজান সর্দার বলছে, আমি লক্ষ্য করে দেখলাম দাদা হুজুর পীর কেবলা হুকুম দিলেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন
এবার তুমি আকরাম খাঁর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দাও। আমি দেখলাম আল্লামা হুজুর পীর কেবলা বাঘের মতন আকরাম খাঁর বিরুদ্ধে কোরআন ও হাদিস দ্বারা প্রতিবাদ শুরু করে দিল। একবার স্টেজে ডান দিকে যাচ্ছে, একবার স্টেজে বাম দিকে যাচ্ছে। এভাবে তিনি প্রতিবাদ যখন শুরু করে দিয়েছেন, কোরআন হাদিস থেকে যখন দলিল দিচ্ছেন, ওই সময় আকরাম খাঁ প্রতিবাদের উত্তর দিতে না পেরে ওখান থেকে পলায়ন করে বাড়ি চলে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সিলসিলা ফুরফুরা তামাম ভক্ত মুরিদ বোতাকে নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উঠিয়ে দিয়েছে। কিন্তু রমজান বলছে আমার চোখটা ওই জায়গায় নাই, আমার মাথাটা ওই জায়গায় নাই, আমি কেবল মাত্র স্টেজের দিকে তাকিয়ে আছি। আমি দুটো লোহার চেয়ার ওই স্টেজের উপরে দিয়েছিলাম, ওই চেয়ারের উপরে দাদা হুজুরও বসলেন না, আল্লামা হুজুরও বসলেন না। ঘন্টার পর ঘন্টা বাহাস হয়েছে, কেউ চেয়ারে বসলেন না, দুজনেই স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহাস করলেন। রমজান সর্দারের মনে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। রমজান সর্দার উঠে গিয়ে স্টেজের নিচে দাঁড়িয়ে দাদা হুজুরের কদম দোকানি জড়িয়ে ধরেছে। দাদা হুজুরের কদম দোকানি জড়িয়ে ধরেছে, হুজুর আমি রমজান, আমার কি কোনো বিয়াদবি হয়ে গিয়েছে? আমি রমজান, আমার কি কোনো বিয়াদবি হয়ে গিয়েছে? বুঝতে পেরেছি। এখনো গায়ে পড়িনি, গায়ে পড়লে আমি সরে যাব। সাথে লাগবে না ভাই। কেননা তিনি তানার মনোনীত মাহফিলে আপনাদের মতন জ্ঞানী গুণী ইমানদার পরেজগার মুমিন মুসলমানকে কিছু শোনার এবং আমার মতন গুনাহগারকে কিছু আল্লাহ রসুলের কথা বলা তৌফিক ইনায়েত করে দিয়েছেন। তাই সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের দরবারে। সকলে সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, কেননা তিনি দুনিয়ার জমিনে অগণিত নবী পয়গম্বর প্রেরণ করেছেন। তাম নবীগণ আর্য জানিয়েছিলেন, আয় আল্লাহ আপনি কেন আমাদেরকে নবী বানালেন, কেন সেই আখিরি নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন না? আমাদের বড় সৌভাগ্য, আল্লাহর অশেষ করুণা, অশেষ দয়া, সে মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাদের মতন জ্ঞানী গুণী ইমানদার পরেজগার মুমিন মুসলমানকে এবং আমার মতন গুনাহগারকে সেই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তাই সকলে মিলে একটিবার শুকরিয়া জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের দরবারে। সকলে সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, দোস্তেরা আমার, আজকে যে মাহফিলটা এখানে, ভাই মাইকম্যান, জান্নাত। ভাই আমার, দোস্তের আমার, আজকে যেখানে বসলাম, যেখানে হাজির হলাম, এখানে বসতে পারলে লাভ হবে না লস হবে গো? কথা বলেন যে লাভ হবে। এখানে বসতে পারলে অগণিত লাভ হবে। কেননা আমি ক্ষুদ্র জ্ঞানে দেখেছি দুটো লাভ এখানে আছে, দুরকম ভাগ করেছে। একটা, এখানে বসলাম, এখানে বসার কারণে আমরা এখানে দরুদ শরীফ, কলেমা শরীফ, ফাতিহা শরীফ যা কিছু পড়বো তার বিনিময়ে কিছু নেকি পাওয়া যাবে না? যাবে না? জি, তার পিছনে কিছু নেকি পাওয়া যাবে। কেন? কারণ এই নেকি পাওয়া যাবে যখন আমরা আর একত্রিত বসে পড়ার ফায়দা কি? যদি আমরা বাড়িতে বসে পড়ি, একা একা পড়ি, আল্লাহ পাক আমাদের জবানটাকে কবুল নাও করতে পারে। কিন্তু যখন কোনো মাহফিলে গিয়ে আমরা একত্রিত সকলে সমবেত হয়ে সেখানে বসে আমরা দরুদ শরীফ, কলেমা শরীফ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, যদি আমার জবানটা কবুল না হয়, একজনের জবান যদি কবুল হয়ে যায়, ওই আল্লাহ পাক একজনের জবানের ওসিলা করে আমাদের সকলের জবানটাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যখনই আসবেন দেখবেন যে মাওলানা, যে বক্তা আসুক না কেন, তারা আগে আসবে, দরুদ শরীফ পড়াবে, কলেমা শরীফ পড়াবে, তারপরে জলসা শুরু করে। অনেকের কাছে মনে হতে পারে এটা মনে হয় জলসা শুরু করার স্টাইল, কিন্তু না, আল্লাহ পাক এই দুটো জিনিসের মধ্যে তামাম ফায়দাকে নিহিত রেখে দিয়েছে। এক হলো কলেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে যখন পড়ে নিয়েছি, এটা পড়ার পরে আমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কেন এর থেকে দামি সম্পদ দুনিয়ার জমিনে আর কিছু আছে? রসুল বলছে পৃথিবীর জমিনে তামাম সম্পদগুলোকে যদি দাড়িপাল্লার একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয় আর ইমানের কলেমাকে যদি একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে তামাম সম্পদের পাল্লাগুলো হালকা হয়ে যাবে। আল্লাহ পাক ওই ইমানের কলেমার পাল্লাটাকে আমার আল্লাহ ভারী করে দেবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর অপরদিকে এখানে উঠে দরুদ শরীফ পড়ানো হয়, আমরা রসুলের উপরে দরুদটা পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে হুকুম করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারগণেরা, আমি এবং আমার তামাম ফারিস্তা মণ্ডলী আমার হাবিবের উপরে দরুদটা প্রেরণ করে থাকি, তোমরাও আমার হাবিবের উপরে দরুদটা পাঠ করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুফাসসিরগণেরা লিখছেন যে এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাদেরকে বহু কাজের হুকুম দিয়েছে, তার মধ্যে আল্লাহ পাক কোনো হুকুম নিজে পালন করেন না। আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছে, আল্লাহ নিজে নামাজ পড়েন না। আল্লাহ পাক বান্দাকে রোজা রাখার কথা বলেছে, আল্লাহ নিজে রোজা রাখেন না। আল্লাহ পাক বান্দাকে যাকাতের কথা বলেছে, আল্লাহ নিজে যাকাত দেন না। আল্লাহ বান্দাকে হজের কথা বলেছে, আল্লাহ নিজে হজ করেন না। কিন্তু আল্লাহ পাক বান্দাদেরকে তার হাবিবের উপরে দরুদটা পাঠ করেন। মুফাসসিরগণেরা লিখছেন, আল্লাহ একটা কাজ দুনিয়ার জমিনে বান্দার সঙ্গে নিজেও করে থাকে, সেটা হলো তিনি নিজে তার হাবিবের উপরে দরুদটা প্রেরণ করে থাকে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই জন্য এখানে বসে আমরা দরুদ শরীফ পড়ি, কলেমা শরীফ পড়ি, এটা পড়লে ফায়দা আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন, দুনিয়ার জমিনে যখন কোনো বান্দাবান্দি কলেমাটা উচ্চারণ করে, তখন এ কালেমার আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। কতদূর যায়? আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। এবং এই কালেমাটি আমার আল্লাহর সম্মুখে গিয়ে অস্থিরভাবে ঘোরাঘুরি করতে থাকে। আল্লাহ পাক ডাক দে বলে, কালেমা রে, এ কলেমা আমার সম্মুখে কেন এমন অস্থিরভাবে ঘোরাঘুরি করছো? ওই সময় কলেমা ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে যে বান্দা আমাকে পড়ে নিল, দুনিয়ার জমিনে যে বান্দা আমাকে উচ্চারণ করলো, আয় আল্লাহ মনে হয় এখনো তাদের জীবনের গুনাহ খাতা মাফ করা হয়নি, এজন্য আমি কলেমা স্থির থাকতে পারছি না, অস্থির অবস্থায় তোমার সম্মুখে ঘোরাঘুরি করছি। আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলে, কালেমা রে, এ কালেমা তোমার জানা নাই আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাদের জবান থেকে তোমাকে বাহির করে নিয়েছি, এরা কলেমা পড়া দূরের কথা, কলেমা পড়া নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্তেরা আমার, সেই মাহফিলে আমরা হাজির হয়েছি, বসেছি। কেন আজকের জামানায় মাহফিলের কমি আছে কোনো? এখানে অনেক মুরব্বী আছে, বলতে পারবেন আগেকার জামানায় 10টা গ্রাম মিলিয়ে একটা জলসা হতো, 5টা গ্রাম মিলিয়ে একটা জলসা হতো। এখন একটা গ্রামে 5টা 10টার অধিক জলসা হয়। আমরা জলসা শুনছি, প্লাস আজকে মোবাইলে ইউটিউব খুললে আমরা জলসা শুনতে পাই, দেশ বিদেশের বক্তাদের জলসা শুনতে পাই, তামাম রাত ব্যাপী আমরা জলসা শুনতে পাবো। কিন্তু ভাই আমার, দোস্তেরা আমার, যত জলসা শুনি না কেন, এই মাহফিলের গুরুত্ব কমবে নাকি? এই মাহফিলের বরকত কমবে নাকি? এই মাহফিলের গুরুত্ব বরকত কখনোর জন্য কমে না। কেন? কেননা বকরা ঈদের পরে, ঈদুল আজহার পরে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি গোশত থাকে। আর প্রতিনিয়ত দেখবেন খেতে গেলে দেখবেন এবেলা ওবেলা, সকাল দুপুর রাত শুধু বাড়ির লোকেরা পাতে গোশই দিয়ে যায়। আর ভালো লাগে না, লাস্টে বাধ্য হয়ে বলি একটুখানি শাকসবজির ব্যবস্থা করো, আর খাওয়া যাচ্ছে না, গালের রুচ নষ্ট হয়ে গিয়েছে, শাকসবজি খেতে হবে। ভাই, গোশত খাওয়া যে আমরা বাদ দিলাম, গালের রুচ কমছে কেন? কেন আমরা অত্যাধিক খেয়ে ফেলেছি সেই কারণেই। কিন্তু প্রকৃতপক্ষে মেডিকেল সায়েন্স বলছে গোশের মধ্যে, মাছের মধ্যে একটা ভিটামিন আছে, একটা প্রোটিন আছে। তো আমি কন্টিনিউ খাচ্ছি বলে কি গোশ আর মাছের প্রোটিন কমে নাকি? কথা বলেন, কমবে না তো। আমি প্রতিনিয়ত খাচ্ছি বলে তো কমবে না। কমেছে কি, আমার গালের রুচ নষ্ট হয়েছে, কেন আমি প্রতিনিয়ত খেয়ে ফেলেছি। তার জন্য আমার আর ভালো লাগছে না, আমি তো শাক সবজির খোঁজ করছি। কিন্তু গোশের যে গুণাবলী মান, মাছের যে গুণাবলী মান, সেটা নষ্ট হয় না। আল্লাহরই তো যেটা ক্ষমতা আছে, প্রোটিন আছে, সেটা থেকেই যায়। তদরূপ আজকের এই মাহফিল আমাদের কাছে ছেলেরা অত্যন্ত বেশি আকারে মাহফিল দিচ্ছে বলে আমাদের মনে হতে পারে এটাই যাব না ওটাই যাব, খুনি এটা একটু বেছে নিই, ওটা কোন হুজুর আসছে খোঁজ নিই। কিন্তু যাই হোক না কেন, যেখানে রসুলের স্টেজ বানানো হয়, ডেকোরেটররা স্টেজ বানিয়ে সেই জায়গাটাতে কোরআন ও হাদিসে আলোচনা করা হয়, ওই স্টেজটা দুনিয়ার আম স্টেজ থাকে না, এটা নবিয়ানা স্টেজ তৈরি হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই মেলা হতো, মেলা হলে বিভিন্ন জায়গাকার দেখা যায় ওই সঙ্গীত শিল্পী আসে, নৃত্য শিল্পী আসে, বহু কিছু হয়। আল্লাহ শুকরিয়া, আপনাদের গ্রামের প্রচেষ্টায় একটা ভালো কাজ খারাপকে দূরীভূত করিয়ে দিয়ে বিদায় জানিয়ে একটা ভালো কাজের পদক্ষেপ নিয়ে, শুধু ভালো নয়, দুনিয়ার জমিনে আমার মনে হয় সব থেকে উত্তম কাজ যেখানে কোরআন ও হাদিসে আলোচনা করা হলো। যে জায়গাটায় কোরআন ও হাদিসে আলোচনা হয়, রসুল বলছেন, আমার জবানে, রসুলের জবানে বলা আছে, সেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান বানিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে বহু নৃত্যশিল্পী আসতো, গায়ক আসতো, ঢোল তাবলা বাজতো, যাচ্ছে তাই হতো। কিন্তু আপনাদের কাছে একটুখানি বলতে চাই, এখানে যারা বসে আছেন সিলসিলার ফুরফুরার মানুষ আছেন না নাই? কথা বলেন না? সবাই সিলসিলা ফুরফুরার মানুষ, ভাঙনের মানুষ, সিলসিলা প্রেমিক মানুষ, দাদা হুজুর প্রেমিক মানুষ। ভাই আমার, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, এই জায়গাটাতে আমি বাইজিদ আমিন এসেছি, দেগঙ্গা থেকে ইউনুস সাহেব আসবেন, ফুরফুরা থেকে পীর সাহেব হুজুর কেবলা আসবেন, এই আসবে। এখানে আমরা শুধু এসেছি, এখানে আমাদের বাদবাদেও রুহানি হালাতে আমার রসুল্লাহ সাহাবায়ে কেরাম সাহাবীগণ হাজির হতে পারে না? পারে না? এ কথা বলেন। সে চোখ আমাদের হয়তো নাই দেখার, কেউ হয়তো প্রশ্ন করবেন বাইজিদ ভাই কি করে সম্ভব, কিন্তু আমি বিশ্বাস রাখি, আমি কাদের কথায় বিশ্বাস রাখি, আমার সে জ্ঞান নাই, সে চোখ নাই, কিন্তু দাদা হুজুর পীর কেবলা বলেছেন, হ্যাঁ বেশাক আমাদের সিলসিলা ফুরফুরার মাহফিলগুলোতে কখনো কখনো রুহানি হালাতে রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সাহাবীগণ তানারাও হাজির হয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছুদিন আগে, গত বছর কিংবা তার এক বছর আগে, সানাউল্লাহ ভাই একটা জলসা করেছিলেন যে ফুরফুরার দরবারে রাসূলুল্লাহ হাজির হয়েছিল, তাই নিয়ে আহলে হাদিস বক্তাদের অনেক বেশি ট্রোল করেছিল, খিল্লি করেছিল। কিন্তু কে কি করলো আমার দেখার দরকার নাই। আমরা যে সিলসিলার মানুষ, আমরা যে মতের মানুষ, আমরা বিশ্বাস এটা আছে, রেখেছি, কাল কিয়ামত পর্যন্ত বিশ্বাস থাকবে। দাদা হুজুর জবান থেকে যেটা বলেছে সেটা কখনোর জন্য মিথ্যা হতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি প্রমাণ দেওয়ার জন্য একটুখানি বলছি। ওই চালটাল ভালো করে দেওয়া আছে নাকি? বৃষ্টি দিয়ে দিল তো আল্লাহ আবার পরীক্ষা নেবে, কি পরীক্ষা জানি না। ভাই আমার, দোস্তেরা আমার, আমি একটুখানি প্রমাণ দেওয়ার জন্য বলছি আজকের মাহফিলের গুরুত্ব কতখানি। কোথায় বসেছেন, বৃষ্টি হচ্ছে, এদিকে মাইকেরও ডিস্টার্ব হচ্ছে, অনেক কিছু অসুবিধার মধ্যেও আল্লাহ পাক আমাদের বসিয়েছে, এটা আল্লাহ লাখ কোটি শুকরিয়া। কোন জায়গাটায় বসলাম, কিভাবে বসলাম, আল্লাহ পাক বেহতার জানে। ভাই আমার, দোস্তেরা আমার, আমি প্রমাণ দেওয়ার জন্য বলছি, আমাদের দরবারে একজন খাদেম থাকেন, দরবারে খাদেম, বয়স খুব বেশি না, 48 থেকে 50 বছর বয়স হবে। তো এখান থেকে কয়েক বছর আগে ওপার বাংলাতে গিয়েছিল, ওখানে ওরা আদি বাড়ি আছে। যাবার পরে ওখানে একজন ছিলেন, তার নাম হলো রমজান সর্দার। উনি অনেক বয়স্ক মানুষ, অনেক বয়স, 100 বছরের অধিক হায়াত পেয়েছিল। এই রমজান সর্দার তানার সঙ্গে ইনি সাক্ষাৎ করেন, গিয়ে বলেন, বাবাজি আপনি শুনেছি দাদা হুজুরের সাথে সময় কাটিয়েছেন, দাদা হুজুরের পিছনে তামাম জীবনটা অতিবাহিত করেছেন, তা দাদা হুজুরের সঙ্গে ঘুরেছেন, ছিলেন, জীবনে দাদা হুজুরের সঙ্গে থাকাকালীন নিঃসন্দেহে কোনো কারামাত আপনার চোখে পড়েছে? কেন আমরা বাংলার মানুষ, গা গ্রামের মানুষ একটু কারামাত বড় পছন্দ করি, কি ভালো লাগে না? লাগে না? পীরেদের কারামাত আমাদের ভালো লাগে। তো দাদা হুজুরের সঙ্গে ঘুরেছেন, নিঃসন্দেহে কোনো কারামাত আপনার চোখে পড়েছে? তো ওই সময় উনি বলেছিলেন, বাবা বহু কারামাত আমি দেখেছি, কিন্তু আমার মনে হয় একটা কারামাতের কারণে, একটা কারামাত দেখার কারণে আল্লাহ পাক আমাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলছে কেন, কি কারামত দেখেছিলেন যে জাহান্নামের আগুনে জ্বালাবে না? বলছে বাবা শোনো, ওই জামানাটাই বহু বেদাতি মতের আমদানি হয়েছিল, বহু বেদাতি মত ছিল, বিভিন্ন রকম মতের মানুষ ছিল। দাদা হুজুর পীর কেবলা স্টেজটায় অন্তত এ দেওয়া উচিত ছিল। এখানটা কিছু একটা দিয়ে দিন, একটা জায়গা থেকে পড়ছে, আল্লাহ চাইলে কমিয়ে দেবে বৃষ্টি।
আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? মালিক দিচ্ছে তো কে দিচ্ছে? এ তো পাশের বাড়ি কেউ আর কল ছেড়ে দিইনি। মালিক দিচ্ছে, মালিক যেটা করে ভালোর জন্য, এতে কোনো সন্দেহ নেই। হয়তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এর পিছনে কোনো ভালাই আছে, বিশ্বাস হয়। আমরা মানি, কিন্তু ঠিক মনের থেকে কষ্ট হচ্ছে না। মুখে বলছি যে মালিক যেটা করে ভালোর জন্য করে, কিন্তু আমাদের জলসাই দিতে হলো। একটা গল্প একটু বলি, অন্তত মনে শান্তি লাগবে। জলসা কতক্ষণ কিভাবে হবে জানি না ভাই। যারা লাইভ চালাও তো কেউ লাইভ চালিও না, বন্ধ করে রাখো। ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে তো, এটা কন্টিনিউ লাইভ টাইপ করো না, বন্ধ রেখে দাও, পরে যেটা হবে দেখা যাবে। ভাই একজন বাদশা ছিল, ওই বাদশা মুসলিম বাদশা, এবং তার যে মন্ত্রী ছিল, তার মন্ত্রী খুব তাকওয়াপূর্ণ মানুষ। যখনই কোনো কাজ হতো, যখনই কিছু হতো, বাদশা জিজ্ঞেস করলে বলতো, বাদশা চিন্তা করবে না, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে, যেটা হয়েছে আল্লাহ ভালোর জন্য করে। তা প্রতিনিয়ত এটা বলে, তা বাদশা চিন্তায় যে এ আল্লাহর প্রতি খুব তাওয়াক্কুল, যেটা হয় এবার ভালোর জন্য হয়। তো এমন হতে 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 একদিন বাদশা শিকারে যাওয়ার ইচ্ছা ছিল, বাদশা শিকারে যেত। তো সেই মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারে গিয়েছে। শিকারে যাওয়ার পরে সকলের দৃষ্টির ফাঁক দিয়ে হঠাৎ করে কোথা থেকে বাঘ এসে বাদশার উপরে হামলা করেছে। বাদশা যায় করে বেঁচে গিয়েছে, কিন্তু বাদশার আঙ্গুল কাটা গিয়েছে, আঙ্গুলটা খাওয়া গিয়েছে। তো বাদশার যখন আঙ্গুল খাওয়া গিয়েছে, তখন বাদশা ওই মন্ত্রীকে জিজ্ঞেস করছে, মন্ত্রী আমার সঙ্গে কি হলো? আজকে বাঘে আক্রমণ করলে, এতদিন শিকারে যায় কোনোদিন কোনো ক্ষতি হয়নি, আজকে বাঘে হামলা করে দিল। তো বাদশা এই কথা শুনে মন্ত্রী বলছে, বাদশা চিন্তা করবেন না, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। যখন বলেছে, বাদশার মাথা গরম হয়েছে, নিতে পারিনি, নিজের উপরে আক্রমণ হয়েছে, আল্লাহ যেটা করে ভালোর জন্য। তো বাদশা কি করলো? বাদশা বলে, এই মন্ত্রীকে কারাবন্দি কর, মন্ত্রীকে কারাবন্দি করে দে। মন্ত্রীকে কারাবন্দি করা হলো বাদশার হুকুমে। এখন মন্ত্রী আর কিছু বলিনি, মন্ত্রী বলছে ঠিক আছে, আপনার যেটা হুকুম সেটা মেনে নিলাম। মন্ত্রী আবার সুস্থ হওয়ার পরে গিয়েছে জঙ্গলে শিকার করার জন্য। এবার আর বাঘে ধরেনি, জঙ্গলি মানুষ যারা থাকে জঙ্গলে, যারা আদিবাসী থাকে, তারা ধরে দিয়ে গিয়েছে। এবং আদিবাসীদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে মানুষ বলি দিতে হয় তাদের দেবতার সামনে, তাদের দেবতার সামনে মানুষ বলি দিতে হয়। তো বাদশাকে নিয়ে গিয়েছে বলি দেবে। এমন সময় বলি দিতে যাবে, বলি দেবার প্রাককালে একটু ভালো করে দেখে নিতে। আমাদের কুরবানির গরু যখন জবাই দিতে যাই, গরু দেখে শুধু ভালো দেখে কিনতে হয় না, কিনতে হয় না। ঘালা গরু, ঠ্যাং করা গরু কুরবানিতে চলবে না, ফ্রেশ দরকার। তো বাদশাকে শেষবারের মতন পরীক্ষা করে দিচ্ছে যে এই মানুষটাকে বলি দেব, এ দেখি নিখুঁত আছে কিনা। এমন সময় সুন্দরভাবে দেখতে দেখতে দেখে সব ঠিক আছে, কিন্তু বাদশার একটা আঙ্গুল খাওয়া গেছে, আঙ্গুল নেই। এরা বলছে, না, এই আঙ্গুল খাওয়া মানুষের দ্বারা বলি হবে না, আমাদের দেবতা এতে সন্তুষ্ট হবে না, এ বাদশা দিয়ে, একে দিয়ে হবে না। বাদশাকে ছেড়ে দিয়েছে। বাদশা ফিরে এসে পরে রাজ সিংহাসনে বসে বলছে, এই মন্ত্রীকে আগে বার কর, ওকে আগে বার কর। কেন? কেন আমার আঙ্গুল খাওয়া গিয়েছিল বলে আজকে, তার জন্য আমি বাঁচলাম, জানে বাঁচলাম, নতুবা আমি মরেই যেতাম। তাহলে মন্ত্রীকে আগে নিয়ে আয়। তা মন্ত্রীকে সামনে নিয়ে এসছে। মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমার না আঙ্গুল খাওয়া গিয়েছে বলে আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু মন্ত্রী একটা কথা বলবো, আমি যে তোমারে বন্দি করলাম, এটার পিছনে আল্লাহর কি ভালাই আছে একটু বলবা? মন্ত্রী বলছে, বাদশা আমি হলাম আপনার ছায়া সঙ্গী, আজকেও শিকারে আমি আপনার সঙ্গে যেতাম। আমি যাবার পরে নিঃসন্দেহে ওরা আমাকেও ধরতো। আপনাকে যখন দেখতো খুদ আছে, তাহলে ওরা পরবর্তীতে আমাকে দেখতো। আমি তো নিখুঁত ছিলাম, আমার তো জবাইটা দিত। আপনি যে এখানে আমাকে জেলবন্দি করে রেখেছিলেন, আল্লাহর এটা রহম হয়েছে যে আমার জেলবন্দি হওয়াতে আল্লাহ আমার জানটা ওদের হাত থেকে বাঁচিয়েছে। জোরে বলা যাবে না? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যত অসুবিধা হোক, যাই হোক, এতটুকু মানি যে মালিক যেটা করে ভালোর জন্যই করে। এখানে বসে যদি অসুবিধা হয়, মসজিদের ব্যবস্থা নাই, পাশে মসজিদ নাই, মসজিদে করা যাবে না ব্যবস্থা? করছে? আচ্ছা আচ্ছা, মসজিদ হলে মসজিদে করা যেত। তোমাদের অন্তত স্টেজটাই দিতে হয় একটা। কোথায় বসবো? আমি তো ঘুরতে ঘুরতে খুঁজে খুঁজে বাজার, আমি পুরোই ভিজে যাব। যেখানটাই বলছিলাম, দাদা হুজুর পীর কেবলা জামানায় বহু বেদাতি মতের আবির্ভাব হয়েছিল, বহু বেদাতি মত ছিল। আল্লাহ পাক দাদা হুজুরকে বাংলার জমিনে মোজাদ্দেদ করে পাঠানোর পরে তিনি এবং তানার সমসময়কালীন যত আলেম ওলামা ছিলেন, হাক্কানি আলেম থেকে শুরু করে আল্লাহর ওলিরা ছিলেন, তাদেরকে নিয়ে সমাজকে সংস্কার করে নিখাত
খাঁটি আহলে সুন্নাতুল জামাত এই মতটাকে আল্লাহ পাক আমাদের কাছে তানার ওসিলাই পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রমজান সর্দারের কাছে প্রশ্ন করা হলো, চাচা যান কি এমন কারামত দেখেছিলেন যে কারামতের কারণে মনে হয় আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না? বলছে বাবা আমি বহু কারামাত দেখেছি, ওইটার যে কারণে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কি সেটা হলো, একটা সময় লা মাযাবিদের সঙ্গে একটা বাহাস হয়েছিল। আর লা মাযাবির সঙ্গে বাহাস হয়েছিল আহলে সুন্নাতুল জামাতের, অর্থাৎ সিলসিলা ফুরফুরা শরীফের একটা বাহাস হয়েছিল। তো বাহাজের নির্ধারিত তারিখ, সেই বাহাজের নির্ধারিত তারিখে একটা মাঠের দুই প্রান্তে দুটো স্টেজ বানানো হয়েছিল। দুই স্টেজে দুজনের আকাবিররা থাকবে, দুই মতের আকাবির থাকবে। তো রমজান সর্দার বলছে আমি দেখলাম সিলসিলা ফুরফুরা শরীফে যে স্টেজটা বানানো হয়েছে সেই স্টেজের উপরে কেবলমাত্র চট বিছানো আছে, পেপার বিছানো আছে, কেবলমাত্র চট বিছানো, পেপার বিছানো। রমজান বলছে আমি চিন্তা করলাম দাদা হুজুর আসবেন, আল্লামা হুজুর আসবেন এবং তানারা এসে চটের উপরে বসে যাবে, আমি রমজান এটা সইতে পারবো না। এজন্য রমজান সর্দার বলছে আমি ডেকোরেটর থেকে দুটো লোহার চেয়ার বয়ে নিয়ে বড় কষ্ট করে ওই স্টেজের উপরে দিয়েছিলাম, যাতে করে দাদা হুজুর এবং আল্লামা হুজুর উভয়ে চেয়ারে বসে বসে বাহাসটা করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান দুটো চেয়ারে দিয়ে দিয়েছে। রমজান সর্দার বলছে নির্ধারিত তারিখে আমি দেখলাম লা মাযাবিদের নেতা আকরাম এক গরুর গাড়ি কিতাব নিয়ে উনি স্টেজের উপরে হাজির হয়ে গিয়েছেন। সাথে লা মাযাবিদের ভক্ত মুরিদ মোতাকেদ সব হাজির হয়েছে, সিলসিলা ফুরফুরা শরীফের ভক্ত মুরিদরা তারাও হাজির হয়েছে। এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম দাদা হুজুর পীর কেবলা এবং আল্লামা হুজুর পীর কেবলা টুকটুক করতে করতে ওই স্টেজের উপরে তেনারা উঠে দাঁড়ালেন, স্টেজের উপরে হাজির হয়ে গেলেন। সিলসিলা ফুরফুরার ভক্ত মুরিদ মোতাকেদ সকলে তাকিয়ে আছে। কিন্তু রমজান বলছে আমি দেখলাম দাদা হুজুর পীর কেবলাও চেয়ারে বসলেন না, আল্লামা হুজুরের চেয়ারে বসলেন না, তারা উভয়ে স্টেজের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লামা হুজুর সঙ্গে করে কেবলমাত্র একটা দুটি কিতাব রেখে দিয়েছেন। আল্লামা হুজুর একটা দুটি কিতাব রেখে দিয়েছে। এই কিতাব দুটি তিনি রেখেছেন। রমজান চিন্তা করছে আমি দেখলাম লা মাযাবিদের নেতা আকরাম খা এক গরুর গাড়ি কিতাব নিয়ে এসেছে, আর আমাদের পীর সাহেব হুজুররা কেবলমাত্র একটা দুটি কিতাব এনেছে, এ দিয়ে বাহাস করবে কি করে? কেন বাহাস করার জন্য দলিল দেওয়ার দরকার আছে। আর আল্লামা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক দাদা হুজুরের ওসিলায় তানাকে যে মাকাম দিয়েছিল, দরজা দিয়েছিল, আল্লামা হুজুর পীর কেবলা তিনি বলেছেন, তানাকে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনি যখনই কোনো বিষয়ে কথা হয় সেই বিষয়ের উপরে আপনি একাধিক হাদিস বলে থাকেন, এটা কিভাবে সম্ভব? যে বিষয়ে কথা হোক না কেন আপনি একাধিক হাদিস বলে থাকেন। উনি বলেছিলেন বাবা আমি রুহুল আমিন যখন কোনো হাদিস বলার নিয়ত করি কোনো বিষয়ের উপরে, আল্লাহর রহমতের ফারিস্তারা আমার চোখটা বুঝালে আমার সম্মুখে সেই হাদিসগুলো উঠিয়ে ধরে, আমি সেগুলো দেখে দেখে বলতে পারি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এতটুকু পাওয়ার যা ছিল তার জন্য বেশি কিতাব আনার দরকার নেই, কেবলমাত্র দলিল দেওয়ার জন্য যে কটা কিতাবের প্রয়োজন সেই কটা কিতাব তিনি সঙ্গে এনেছেন। রমজান সর্দার বলছে আমি লক্ষ্য করে দেখলাম দাদা হুজুর পীর কেবলা হুকুম দিলেন বাবা বড় মাওলানা রুহুল আমিন এবার তুমি আকরাম খাঁর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দাও। আমি দেখলাম আল্লামা হুজুর পীর কেবলা বাঘের মতন আকরাম খাঁর বিরুদ্ধে কোরআন ও হাদিস দ্বারা প্রতিবাদ শুরু করে দিল। একবার স্টেজের ডান দিকে যাচ্ছে, একবার স্টেজের বাম দিকে যাচ্ছে। এভাবে তিনি প্রতিবাদ যখন শুরু করে দিয়েছেন, কোরআন হাদিস থেকে যখন দলিল দিচ্ছেন, ওই সময় আকরাম খাঁ প্রতিবাদের উত্তর দিতে না পেরে ওখান থেকে পলায়ন করে বাড়ি চলে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সিলসিলা ফুরফুরা তামাম ভক্ত মুরিদ মোতাকেদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উঠিয়ে দিয়েছে। কিন্তু রমজান বলছে আমার চোখটা ওই জায়গায় নাই, আমার মাথাটা ওই জায়গায় নাই, আমি কেবলমাত্র স্টেজের দিকে তাকিয়ে আছি। আমি দুটো লোহার চেয়ার ওই স্টেজের উপরে দিয়েছিলাম, ওই চেয়ারের উপরে দাদা হুজুরও বসলেন না, আল্লামা হুজুরও বসলেন না। ঘন্টার পর ঘন্টা বাহাস হয়েছে, কেউ চেয়ারে বসলেন না, দুজনেই স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহাস করলেন। রমজান সর্দারের মনে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। রমজান সর্দার উঠে গিয়ে স্টেজের নিচে দাঁড়িয়ে দাদা হুজুরের কদম দোকানি জড়িয়ে ধরেছে। দাদা হুজুরের কদম দোকানি জড়িয়ে ধরেছে, হুজুর আমি রমজান, আমার কি কোনো বিয়াদবি হয়ে গিয়েছে? আমি রমজান, আমার কি কোনো বিয়াদবি হয়ে গিয়েছে? বুঝতে পেরেছি। এখনো গায়ে পড়িনি, গায়ে পড়লে আমি সরে যাবো। সাথে লাগবে না ভাই।